আসসালামু আলাইকুম বন্ধুরা। অষ্টম শ্রেণীর বন্ধুদের জন্য আজকে আমরা বীজগণিতের কি সূত্রাবলী ব্যবহৃত হয় তার একটি সংক্ষিপ্ত আলোচনা তুলে ধরব। প্রথমেই আমরা দেখব উৎপাদকের ক্ষেত্রে কি সূত্র ব্যবহৃত হয়। সেক্ষেত্রে বর্গ সম্পর্কিত সূত্র আছে এবং ঘন সম্পর্কিত সূত্র আছে। বর্গ সম্পর্কিত এবং 1 নম্বর সূত্রটি যে আমরা ব্যবহার করি সেটা হলো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান a প্লাস বি ইন্টু a মাইনাস বি। ঘনর ক্ষেত্রে দুটি সূত্র ব্যবহৃত হয়, একটি প্লাসের একটি মাইনাসের। প্লাসের সূত্রটি হলো a কিউব প্লাস বি কিউব সমান a প্লাস বি ইন্টু a স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। মাইনাসের ক্ষেত্রে a কিউব মাইনাস বি কিউব সমান a মাইনাস বি ইন্টু a স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। আরও একটি সূত্র আছে, সেটা হলো এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি সমান এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি। উৎপাদক করতে গেলে মোটামুটি এই কয়টা সূত্র তোমরা ভালোভাবে মুখস্থ করলে উৎপাদক নিয়ে কোনো সমস্যায় পড়তে হবে না। পরবর্তীতে আমরা উৎপাদকের ব্যবহার শিখব। পরবর্তীতে আসছে আমাদের বর্গ নির্ণয়ের সূত্র। বর্গ নির্ণয়ের ক্ষেত্রে দুটো সূত্র ব্যবহৃত হয়। একটি হলো a প্লাস বি হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। অপর সূত্রটি হলো a মাইনাস বি হোল স্কোয়ার সমান a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। বর্গ নির্ণয়ের সূত্রের পরে আমরা চলে আসব ঘন নির্ণয়ের সূত্র। ঘন নির্ণয়ের ক্ষেত্রে দুটি সূত্র ব্যবহৃত হয়, সেটাও একটি প্লাসের একটি মাইনাসের। প্লাসের সূত্রটি হলো a প্লাস বি হোল কিউব সমান a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। মাইনাসের সূত্রটি a মাইনাস বি হোল কিউব সমান a কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব। বর্গ এবং ঘন নির্ণয়ের ক্ষেত্রে এই কয়েকটা সূত্র তোমরা মুখস্থ করলে বর্গ নির্ণয় এবং ঘন নির্ণয়ে কোনো সমস্যা হবে না। পরবর্তীতে আমরা দেখব বর্গ সম্পর্কিত কোনো মান নির্ণয় করতে গেলে আমাদের কি সূত্র ব্যবহৃত হয়। সেক্ষেত্রে তোমাদের এই 7টি সূত্র ইউজ হয়। 7টি সূত্র আমরা আলোচনা করি। 1 নম্বর হলো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। 2 নম্বর a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। 3 a প্লাস বি হোল স্কোয়ার সমান a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। a মাইনাস বি হোল স্কোয়ার সমান a প্লাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। ab এর মান যদি নির্ণয় করতে হয় সেক্ষেত্রে ab সমান a প্লাস বি হোল বাই 2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই ফর্মেটে কোনো মান নির্ণয় করতে হলে সেক্ষেত্রে আমরা ইউজ করব a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার। আরও একটি সূত্র 7 নম্বর, সেটা হলো 3টি পদ যদি থাকে a b c, তাহলে a প্লাস বি প্লাস হোল স্কোয়ার এই ফর্মেটে কোনো মান নির্ণয় করতে যদি হয় সেক্ষেত্রে আমরা ব্যবহার করব a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। বর্গ সম্পর্কিত এই কয়েকটা সূত্র তোমরা ভালো করে মুখস্থ করে নেবে। আশা করি বর্গ নিয়ে কোনো সমস্যা হবে না। ঘন সম্পর্কিত মান নির্ণয়েও আমরা 4টা সূত্র ইউজ করি। সেক্ষেত্রে প্লাসের এবং মাইনাসের মিলে আমরা আলোচনা করব। 1 নম্বর a প্লাস বি হোল কিউব সমান a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস বি। a মাইনাস বি হোল কিউব সমান a কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু a মাইনাস বি। 3 নম্বর a কিউব প্লাস বি কিউব সমান a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি। a কিউব মাইনাস বি কিউব সমান a মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস বি। অষ্টম শ্রেণীতে যারা পড়তেছ তারা মোটামুটি এই কয়টা সূত্র যদি আয়ত্ত করতে পারো আশা করি তোমাদের বীজগণিতে
অংশ তোমরা পার করতে পারবে, কোনো সমস্যা হবে না। সূত্রগুলির ব্যাখ্যাও আছে, প্রয়োজনে আমরা ব্যাখ্যা নিয়ে আলোচনা করব। আজকে শুধুমাত্র সূত্রগুলির চুম্বক অংশ আলোচনা করলাম। এইটা তোমরা ভালোভাবে মুখস্থ করে নেবে পরবর্তী পাঠে অপেক্ষা। আসসালামু আলাইকুম।